আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন এসো কোরআন সুন্নাহ সত্যের পথে অনুষ্ঠান দেখার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান মাস, আমরা ইসলামের বিভিন্ন বিষয়, মানবের জীবন ঘনিষ্ঠ বহু বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের টেলিভিশনের মাধ্যমে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য দেশ বরেণ্য দুইজন আলেম আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। চলুন আমরা প্রথমেই আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের সিদ্দিকী নুরি, শিক্ষক, আল মাদ্রাসাতুল মুসলিম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও রয়েছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম শেখ, সাবেক খতিব, সিঙ্গিমারি পাইকারপাড়া জামে মসজিদ, লালমনিরহাট এবং সদস্য আল কোরআন গবেষণা কেন্দ্র, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী আপনাদের সাথেই রয়েছি উপস্থাপনায়। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে আমাদের মাঝে আগমন করেছে। রমজান মাস এসেছে রহমত বিলিয়ে দেওয়ার জন্য। তো আমরা আমাদের আলোচক হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নুরি সাহেবের কাছ থেকে প্রথমেই জানতে চাচ্ছি যে রমজান বলতে মূলত কি বোঝায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক শেখ আজাদুল আলম মাওলানা সাব্বির আহমদ ওসমানী হুজুরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, হে ইমানদারগণ, তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য তোমাদের প্রতি সিয়ামের রোজাকে ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত সুধী, রমাদান মাসের 30 দিন চাঁদ দেখার উপর নির্ভর করে, হতে পারে 29 অথবা 30 দিন সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত, পানাহার থেকে শুরু করে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকাকে পরিভাষায় সিয়াম বলা হয়। এই সিয়াম আল্লাহকে পাওয়ার একটি মাধ্যম, এই সিয়াম নাজাতের একটি মাধ্যম, এই সিয়াম মাগফিরাতের একটি মাধ্যম, এই সিয়াম আল্লাহর নৈকট্য হওয়ার একটি মাধ্যম, এই সিয়াম আত্মশুদ্ধির একটি মাধ্যম। সম্মানিত আলোচক হযরত মাওলানা জাহিদুল ইসলাম শেখ, আপনার কাছে জানতে চাচ্ছি যে রহমতের অংশ রমজান মাসে প্রথমেই শুরু হয় 10 দিন রহমতের অংশ, এ প্রসঙ্গে আপনি কিছু বলুন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলহাজ সাব্বির আহমদ ওসমানী মহোদয়। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম 10 দিন হলো রহমত। রহমত শব্দটি হলো আরবি, যার বাংলা হলো শান্তি। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারিমে বলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, অর্থাৎ হে হাবিব, আমি আল্লাহ রাব্বুল আমিন এই জগতের বুকে আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তাহলে কোরআন অনুযায়ী বুঝতে পারি রহমত হলো রহমাতাল্লিল আলামিন। তা আমরা যদি রহমত পেতে চাই, আল্লাহ যাকে রহমত হিসেবে জগতের বুকে পাঠিয়েছেন তার নির্দেশ অনুযায়ী চলতে হবে। আপনারা সবাই জানেন অবাধ্য মানুষ কিন্তু খারাপ, যারা অবাধ্য তাদের ব্যবহারও খারাপ, আর যার অবাধ্য মানুষ হয় তিনিও কিন্তু তার প্রতি নারাজ হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র রমজান মাসে রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা যদি আল্লাহর এই হুকুম পালন করি, আল্লাহ কিন্তু খুশি হবেন, আল্লাহ আমাদের উপর রাজি হবেন। আর আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন রহমাতাল্লিল আলামিন হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম 10 দিন হলো রহমতের। আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই হুকুম পালন করি, তাহলে কি হবে? আল্লাহও খুশি হবে, রাসূলও খুশি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রহমাতুল আলামিন, একজন আল্লাহর ওলি, বলেছেন যে আমরা যখন রোজা রাখবো, আমরা সিহরি খাওয়ার আগে যদি এই নবীর শানে দরুদ এবং সালাম পেশ করি, তাহলে দয়াল রাসূল খুশি হবেন। এরপরে ইফতারের পূর্ব মুহূর্তে যদি আমরা ওই নবীর শানে দরুদ এবং সালাম পেশ করি, যিনি হলেন রহমাতাল্লিল আলামিন, তার শানে দরুদ এবং সালাম পেশ করে যদি আমরা ইফতার করতে পারি, অবশ্যই আমরা রহমত পাবো। কারণ আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের সামনে যেটা বলছিলাম, অবাধ্য মানুষের ব্যবহার খারাপ, অবাধ্য মানুষের জগতের সবাই তাদেরকে কেউ পছন্দ করে না। তাহলে আমার কথা হলো, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য হব না, আল্লাহর হুকুম পালন করব, রাসূলের হুকুম পালন করব। রাসূল যেহেতু রহমাতুল আলামিন, তার হুকুম পালন করলে অবশ্যই আমাদের মাঝে কিন্তু রহমত আসবে। আর যখনই কোরআন এবং হাদিসের বাইরে চলব, তখনই কিন্তু আমরা রহমত থেকে বঞ্চিত হব। রহমত তাদের মাঝে আসে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম পালন করে। আমরা চেষ্টা করব সবাই সেই দয়াল রাসূলের হুকুম পালন করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। রোজা যে শিক্ষা নিয়ে এসেছে, অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ হলো অন্তর্যামী, অন্তর্যামীকে অন্তর দিয়ে ভয় করতে হয়। এজন্য আমরা সারাদিন রোজা থাকি, সবাই আমাদের সাথে থাকে না, আমাদের স্ত্রীও থাকে না, কোনো কিছু থাকে না, আমরা একাই অনেক সময় থাকি। আমরা পারতাম এই সময়ে কোনো কিছু খাইতে, সেই অন্তর্যামী আমরা জানি, অন্তর্যামী আমাদের দেখতেছেন। এভাবে যেমন আমরা ভয় করি, আমি আপনাদেরকে পরামর্শ দেব, জীবনের প্রতিটি মুহূর্তে ঠিক ওইভাবে ওই আল্লাহকে স্মরণ করে যাতে আমরা সমস্ত পাপের কাছ থেকে দূরে থাকতে পারি, তাহলেই মূলত আসলে আমরা রহমত পাবো। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে তিনি যেভাবে চান প্রতিটি ইবাদতের রেজাল্ট যাতে আমরা পাই, সেভাবে যাতে ইবাদত করে হক্কানি আল্লাহওয়ালা যারা, নায়েবে রাসূল যারা, তাদের পরামর্শ গ্রহণ করে যাতে রহমত লাভ করতে পারি, নাজাত পেতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত আলোচক। হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নুরি সাহেব, রাসূল বলেছে আউয়ালুহা রহমা, আওসাতুহা মাগফিরা ও আখিরুহা ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় বা শেষ 10 দিন হলো দোজখের আগুন থেকে মুক্তি বা পরিত্রাণ বা নাজাতের অংশ। তো মধ্যবর্তী মাগফিরাত এবং শেষে যে নাজাত, এই সম্পর্কে যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শুরুতে বলছিলাম আল্লাহ তাআলা রমাদান মাসটাকে দিয়েছে মানুষকে নাজাত দিয়ে, মানুষকে তাকওয়াশীল আল্লাহওয়ালা করার জন্য। তো রমাদান মাসে 3টা ভাগ, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এখন এই রহমত, প্রথম 10 দিন রহমত অর্জন করার পরে যখন বান্দা সারাদিন সিয়াম সাধনা করার পরে কিয়ামুল লাইলের মাধ্যমে যখন বান্দার মধ্যে আল্লাহর ভয়টা ঢুকে যাবে, বান্দা রহমত পেয়ে যখন ইমানের পরিতৃপ্তি অর্জন করবে, তখন মাঝের দশকে তখন সে যদি কিয়ামুল লাইল, যেটাকে আমরা সালাতুল তারাবি বলি, অথবা সাহারির আগে আমরা যেটাকে সালাতুল তাহাজ্জুদ বলি, এবং আমরা সেহারি, ইফতারি, বিভিন্ন
দোয়া কবুলের সময়গুলো আছে, এই সময়গুলো যদি আমরা একগ্র চিত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, একাগ্র চিত্রে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি এবং আমাদের নিজেদের গুনাহ মাপের জন্য যদি আল্লাহর কাছে ফরিয়াদ করি, অবশ্যই সিয়ামের উছিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এইটাই কি এই জন্য ভাগটা হলো মাঝের 10 দিন, এইটা একটি উপযুক্ত সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মেম্বারে যখন প্রথম শীতে পা রাখছিলেন তখন বললেন আমিন, দ্বিতীয় শীতে যখন পা রাখছিলেন তখন বললেন আমিন, তৃতীয় শীতে যখন পা রাখছিলেন তখন বললেন আমিন। ফেরেশতা বলল, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা শীতে পা রাখে আমিন বললেন, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমাকে বললেন যারা রমজান পাইল অথচ নিজেদের গুনাহ মাফ করে নিতে পারলো না, তা যেন ধ্বংস হয়। আল্লাহ নবী বলছেন আমিন। এরপর বললেন যে যারা রমজান পেল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলো না, তা যেন ধ্বংস হয়, তাদের উপর লানত, তাদের প্রতি লানত। তখন জিবরাইলের দোয়ার সাথে, যেখানে জিবরাইলের দোয়াই যথেষ্ট, যেখানে বান্দার জন্য জিবরাইলের দোয়া যথেষ্ট, সেখানে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহর নবীর সাথে বললেন আমিন। তার মানে এটা একেবারে অপরিহার্য হয়ে গেছে যে রমজান পাইলাম অথচ নিজেদের গুনাহ মাফ করে নিতে পারলাম না, তাহলে আমাদের জন্য অবশ্যই এইটা অত্যন্ত আমাদের মতো কপাল হতভাগ্য এবং কপাল পোড়া মানুষ মনে হয় আর দুনিয়াতে থাকবে না। জি, ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলোচক। মানে আপনার আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে রহমত যিনি পায় তিনি মাগফিরাত পাবে, জি জি জি, আর যিনি মাগফিরাত পায় তিনি নাজাত পাবে। জি জি। যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারি যে একজন আসামি, বড় একজন আসামি, তিনি হাকিমের সামনে কোর্টে দাঁড়াইছে, তখন তিনি হাত জোর করে করজোরে মিনতি করে মাথা নিচু করে এমন একটা অবস্থা করতেছে যে সে হাকিমের দয়া চাচ্ছে। রহমত মানে দয়া, সে দয়াটা কামনা করতেছে, উকিলের মাধ্যমে তার মনের কথাগুলো সে প্রকাশ করতেছে। তখন এমনভাবে সে দয়া চাচ্ছে, যদি তার এভিডেন্স সব কিছু শুনে জেনে তার দিকে তাকাইয়া যদি হাকিমের দয়া হয় তাহলে সে কি করে? বেল করে দেয়, মানে তাকে খালাস দেয়। বেল করে দেয় তার মানে কি তাকে খালাস দিল। খালাস দেওয়ার পরে মানে তার প্রতি ক্ষমার কাজটা চলে গেল। এইবারে তাকে যখন বেল করে দেওয়ার সাথে সাথে কিন্তু কোর্ট থেকে সে নাজাত পায় না, সে মুক্তি পায় না, তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় জেলখানায়। এই বেলের কাগজটা কোনো মাধ্যমে জেলখানার জেলারের কাছে পৌঁছানো হয়, সেখানে সন্ধ্যার পরে বিকালে বা রাত্রে বা কোনোদিন পরের দিনও হয়, ওখান থেকে তাকে আবার মুক্ত করে বের করা হয়। তাহলে হাকিমের দয়ার দৃষ্টি যার উপর পড়লো তাকে কলমের খোঁচা দিল, মানে তুমি ক্ষমা মাপ করলো। মাপ যাকে করা হইলো সে পরবর্তী স্টেজে গিয়া জেলখানা থেকে মুক্তি পায়। তাহলে রহমত লিল আলামিনের রহমতের মাধ্যমে আল্লাহর দয়াটা যিনি রমজানের রোজা রাখার মাধ্যমে পাবে তিনি ক্ষমা পাবে দ্বিতীয় দশকে, যিনি ক্ষমা পাবে তিনি তৃতীয় দশকে গিয়া মুক্ত হবে। তার মানে স্টেপ বাই স্টেপ আল্লাহ রাসূল এইভাবে বলছে যে প্রথম রহমত, তারপরে মাগফিরাত, তারপরে হলো নাজাত। তাহলে আমরা যদি রব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রেখে রহমত যদি পাই তাহলে ক্ষমা পাবো, ক্ষমা পাইলে আমরা নাজাত পাবো। চমৎকার আলোচনা আপনাদের কাছ থেকে এতক্ষণ শুনছিলাম। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুইজন বিজ্ঞ আলোচকের কাছে আমি আজকের শেষ প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে রমজানের রোজা রহমত মাগফিরাত নাজাত নিয়ে আমাদের মাঝে এসেছে, এই রমজানের রোজার মাধ্যমে মূলত আমরা কি শিক্ষা পেতে পারি? সিদ্দিকী নুরি সাহেবের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে রোজার মাধ্যমে আমরা যেটা শিখতে পারবো বা যেটা অর্জন করতে পারবো সেটা হচ্ছে সবচাইতে বড় অর্জন, সেটা হচ্ছে আত্মশুদ্ধি। আমি যদি একটি মাস রমজান, সিয়াম কিন্তু পালনের বিষয় নয়, সিয়াম হচ্ছে সাধনার বিষয়। আর যখন বান্দা এই সিয়াম সাধনায় থাকবে তখন সে আত্মশুদ্ধি অর্জন করতে পারবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে। তো আমরা বলতে পারি রমাদান থেকে বান্দা আত্মশুদ্ধি অর্জন করতে পারবে, যে আত্মশুদ্ধির মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে হতে পারবে যদি সে সেইভাবে সাধনা করে। আর প্রিয় বান্দা হলে তখন আল্লাহ পাকের সাথে তার একটা নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক হবে। আর এই ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে সে আল্লাহর সঙ্গে প্রেম এবং আমরা মেয়েও কথা বলতে পারি আল্লাহ এবং বান্দার মধ্যে একটি নিবিড় সম্পর্ক স্থাপনের উপায় হচ্ছে এই রমাদান। আরেকটি বিষয় সেটি হচ্ছে এই রমাদানের মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে পারি। বর্তমানে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভাইয়ে ভাইয়ে মহাব্বত নাই, কিন্তু এই রমাদান মাস আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারির ফজিলত বর্ণনা করেছেন, অপরকে ইফতার করানোর কথা বলেছেন। তো আমরা যদি অপরকে ইফতার করাই, একে অন্যকে ইফতার করাই, তখন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ অর্থাৎ ভাই ভাই সম্পর্ক বজায় থাকবে। সেই সাথে আমরা যদি এই রমজানের মাধ্যমে আমরা দারিদ্র্য বিমোচন করতে পারি, রমাদানের মাধ্যমে যদি আমরা জাকাত প্রদান করি, তখন এই জাকাতের মাধ্যমে পৃথিবীর থেকে দারিদ্র্য বিমোচন হবে। এই রমাদানের মাধ্যমে আমরা নিজেদের ফিটনেসটা ঠিক করতে পারি। কারণ আমরা যখন এই যে বর্তমানে কত মেথড, মানুষ শুধু সুস্থ থাকার জন্য কত মেথড আবিষ্কার করেছে, বিভিন্ন ডায়েট কন্ট্রোলের বিভিন্ন পন্থা আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা তো বলতে পারি যদি একটা মানুষ ঠিকমতো 30 দিন সিয়াম সাধনা করে তাহলে ইনশাআল্লাহ তার শরীরের ফিটনেস, বডি ফিটনেসের অনেক উপকার হবে। এরকম জি ধন্যবাদ সম্মানিত আলোচক হযরত মাওলানা জাহিদুল ইসলাম শেখ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা পবিত্র রমজান মাস 1 মাস রোজা রাখার কারণে, সিয়াম সাধনার কারণে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি এখান থেকে? সম্মানিত উপস্থাপক মহোদয়, আসলে রমজান একটা ট্রেনিং, এই 1 মাস ট্রেনিং নেওয়া হয়। এই ট্রেনিং অনুযায়ী যাতে আমরা বাকি 11 মাস চলতে পারি, এটাই মূলত কিন্তু পবিত্র মাহে রমজান একটা বিশাল শিক্ষা। আর কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, বান্দা তাই পায় যা সে করে। তা আসলে যদি আমরা নাজাত পেতে চাই, রহমত পেতে চাই, ক্ষমা পেতে চাই, আল্লাহর এই বিধান যদি আমরা পালন করতে পারি, অবশ্যই আমরা নাজাত পাবো, মুক্তি পাবো। আমি আগেই বলছি, আল্লাহর বাধ্য হইতে হবে, রাসূলের বাধ্য হইতে হবে, অবাধ্য হওয়া যাবে না। সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমি আবারও বলছি, আল্লাহ রাসূলের বাধ্য হব, কারণ বাধ্য হইলে আমরা মুক্তি পাবো, ছোট হইলে আমরা বড় হব। আমরা কখনো আল্লাহ রাসূলের অবাধ্য হব না, যিনি আমাদের খাওয়ান। আল্লাহ বলেন, আল্লাযী আতআমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে, যখন তোমাদের ক্ষুধা লাগে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই। সম্মানিত ভাইরা, আমরা যারা চাকরি করি, টাকার বিনিময়ে আমরা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কিন্তু ডিউটি করি। যাদের চাকরি করি তারা কিন্তু আমাদের রিজিকদাতা নন। রিজিকদাতা হলেন আল্লাহ রাব্বুল আমিন, যে মহান মালিক আমাদের খাওয়ায়। তিনি যদি বলছেন, এর জন্য আমি তোমাদের ইবাদতের জন্য নির্দেশ দিয়েছি, তা নিজের ইচ্ছায় চলার নাম ইবাদত নয়। আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলার নামও হলো ইবাদত। আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, কোরআন নাজিল করেছেন সেই পথ দেখানোর জন্য, সেই নির্দেশ অনুযায়ী চলিয়া নাজাত পেতে পারি। রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ধন্যবাদ সম্মানিত আলোচক হযরত মাওলানা জাহিদুল ইসলাম শেখ। আপনাদের বিজ্ঞ 2 জন আলোচকের কাছ থেকে যে আলোচনা আমরা শুনলাম, আমরা মোটামুটি আমাদের দর্শক শ্রোতা উপকৃত হবে। আসলে রোজা যে রহমত, মাগফিরাত, নাজাত এবং গোটা রমজান মাসে রোজার মাধ্যমে আমরা যে শিক্ষাটা অর্জন করতে পারি, সেই শিক্ষাটার মূলত আমরা যদি একটু চিন্তা করি তাহলে এভাবে হিসাব করতে পারি যে একজন রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে থাকার পরে ওই ব্যক্তি ক্ষুধার তাড়না, ক্ষুধার যে যন্ত্রণা সেটা অনুভব করতে পারে। এটা মাধ্যমে আমরা এই জিনিসটা দেখতে পারি যে সমাজে বহু মানুষ আছে যারা ভোকানাঙ্গা, অর্ধাহারে, অনাহারে কত কষ্ট করে তারা দিন যাপন করতেছে। মানুষের এমনও আছে যাদের মাথা গোজার ঠাঁই নাই, পরনে পোশাক নাই, নুন আনতে পান্তা ফুরায়, না খেয়ে থাকতেছে। এই মানুষগুলোর যে কত কষ্ট, কত যন্ত্রণা, না খেয়ে থাকার যে
বেদনা, এই বেদনাটা একজন মধ্যবিত্ত, একজন ধনী ব্যক্তি যিনি তাদের গোটা বছরে খাবারের কোনো অভাব নেই, তাদের পরনের কোনো অভাব নেই, এই যে মানুষগুলা এরা না খেয়ে থাকে না বিধায় তারা না খাওয়ার কষ্টটা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে যখন রোজার বিধান দিয়েছে, এই মানুষগুলা গরিব মানুষ, না খেয়ে থাকলে কত কষ্ট কত যন্ত্রণা হয় এই জিনিসটা তারা হারে হারে টের পায়, অনুভব করতে পারে। তখন এই রমজানের রোজার পরে দেখবেন মানুষের ভিতরে একটা মায়া, মমতা, মানবতা, একটা ধর্মের একটা ধর্মভীরুতা বেড়ে যায়। দান সৎকা বিভিন্ন জিনিস রমজান মাসে বেড়ে যায়, এটা কিন্তু গোটা বছর থাকে না। তো রমজানের রোজার মাধ্যমে একজন ধনী ব্যক্তি যখন না খেয়ে কষ্ট করে, তখন ওই ব্যক্তির অনুভব হয়, আর এই লোকটা না খেয়ে আছে, আমি তাকে কিছু দিই। তো এইভাবে এই একজন আর একজনের প্রতি সহানুভূতা, সহমর্মিতা এবং একে অপরের পরিপূরকতা, এটা পরিপূর্ণ করার জন্যই এই রমজানের বিধানের একটা মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের কষ্টটা বোঝার একটা সুযোগ করে দিয়েছে পবিত্র মাহে রমজানের মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত চমৎকার আলোচনা আমরা এতক্ষণ আমাদের আলোচকদের কাছ থেকে শুনতেছিলাম। আজকে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য আমাদের টেলিভিশনের পর্দায় চোখ রাখলে পরবর্তী অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আবার আসব, আপনারা দেখতে পাবেন। সে পর্যন্ত দেশে এবং বিদেশে যারা যেখানে আছেন সকলে ভালো থাকবেন। আজকে ফাল্গুনী টিভির পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের নিরাপদ জীবন কামনা করে আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।